ও মা, মা বলছি কি বউকে একটু শিখিয়ে দাও না। দেব, তুই যখন বলছিস তখন নিশ্চয়ই দেব। চলো এসো, বসো। জল নাও। এইভাবে আটা মাখে শেখো। বাবা। হ্যাঁ বলছি আমার মেয়ে রুটি বেলা শিখছে। হ্যাঁ বাবা, আপনার মেয়ে রুটি বেলা শিখছে। এ বড় বিরল দৃশ্য বাবা, আশ্চর্য দৃশ্য। এই দৃশ্য তো সহজে দেখা যায় না। এ যদি সিনেমা হতো তাহলে কত লোক যে ভিড় করে দেখতো বাবা, কত লাভ হতো। এমন বিরল দৃশ্য। শোনো না বাবা, তুমি আমাকে একটু ওই ওখানে যা যা ঘটছে একটু রিলে করতে পারবে? রিলে? বাবা বাবা বাবা, মেয়ে কিভাবে রুটি করছে তার রিলে শুনবে তার বাবা। হ্যাঁ তা শুনবো না? আমার মেয়ে কাজ করছে, আমি তো পার্টি দেবো। কেন? কেন না, তার মেয়ে তার মায়ের পাল্লায় পড়ে একটা অকর্মণ্য তৈরি হয়েছে, একটা অপদার্থ তৈরি হয়েছে। এইবার তার শাশুড়ি মায়ের পাল্লায় পড়ে সে কাজকর্ম শিখছে, রুটি বেলা শিখছে। এইবার তো আমি মেয়ের হাতের তৈরি গরম গরম ফুলকো রুটি খাবো। ফুলকো রুটি খাবে? হ্যাঁ খাবে তো খাবে। এরপর তোমার জামাই রাস্তার ধারে দোকান করবে, সেখানে তোমার মেয়ে রাঁধবে, আর তুমি দামি গাড়ি চড়ে দামি কোট পরে গিয়ে মেয়ের হাতের ফুলকো রুটি খাবে। হ্যাঁ বল বলো বাবা বল। বলছি এখন না চটকাচ্ছে, মাও চটকাচ্ছে, বউ চটকাচ্ছে। কি বাবা? আগে আটা। এই শুনছো, চটকাচ্ছে। কি? আটা 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 আটা। বাবা আবার জল দিল, আবার চটকালো। আবার জল দিল, আবার চটকালো। হ্যাঁ আবার জল দিল, আবার চটকালো। ও আবার জল দিল, আবার চটকালো। চটকে চটকে তার লিস্ট করে দেবে। ওই আর কি। হ্যাঁ তার বাবা এবারে না ওই আটাটাকে গোল করা হচ্ছে, বুঝতে পেরেছেন? কিন্তু আমার বউ তো পাচ্ছে না। আমার মা আমার বউকে দেখিয়ে দিচ্ছে শাশুড়ি বউ পাশাপাশি। এই দাঁত কাটানো বন্ধ করবেন, মানে বেল্লা দিয়ে মেরে একটা মাথা ফাটিয়ে দেবো আপনার। মুখের কি ভাষা, তো অপদার্থ নিয়ে অসভ্য কোথাকার। আপনি চুপ করুন, যেমন ছেলে তার তেমন মা। এই কাকে বলছেন এই কথাগুলো? আগে বাবাকে। বাবা বলেছেন রিলে করতে। বাবাকে? তা তো বলবেনই, বাবাকে পটিয়ে দিয়েছেন না। এসব তো খুব ভালোই জানেন আপনি, অসভ্য লোক একটা। শুনুন, আপনি এরকমটা করবেন না। মেয়েদের না একটা লক্ষণ রেখার মধ্যে থাকতে হয়। কি লক্ষণ রেখা? যত সব ননসেন্স। লিসেন, এসব না আপনাদের মতো ওই সফিনিস্টিক লোকজনদের মেন্টালিটি। সব লক্ষণ রেখা থেকে আমি মানি না। কোন সময় লক্ষণ ভুল করে একটা রেখা টেনেছিল? আই ডোন্ট বিলিভ ইন দিস। রাবণ এসেছিলেন। রাবণ এসেছিলেন বুঝি? আপনি দাঁড়িয়েছেন তো রাবণ, আর ওই ঘরে ওই মহিলা শুয়ে আছে। শুনবো না আমি, আমার জীবনটা আমার নাকটা বসে বসে কাটছে। শোনুন, আমি বেরোবো। দাঁড়ান। আবার কি হলো? আমিও আপনার সাথে যাব। কেন? যাতে আপনাকে কেউ খারাপ না বলে। আমি আপনার সাথে গিয়ে আপনাকে গাড়িতে পৌঁছে দিয়ে অপেক্ষা করব। কেন? যাতে আপনি ফিরলে আপনাকে সাথে করে আমি বাড়িতে নিয়ে আসতে পারি।
লোকে যাতে না বলে গবার বউ খারাপ। গবার বউ অসতী। গবার বউ অন্য কোনো পুরুষের সঙ্গে বাইরে গিয়েছিল। আপনাকে যদি কেউ খারাপ বলে না, তাহলে আমার খারাপ লাগবে। আপনার বয়ফ্রেন্ড মনে হয় এসে গিয়েছেন, যান যান। ও দাঁড়ান, 4টের মধ্যে চলে আসবেন কেমন? আসলে 5টার সময় মা উঠে পড়েন তো। মা যদি ঘুম থেকে উঠে আপনাকে না দেখতে পান, মা কষ্ট পাবেন। নেকামো। দাঁড়ান, কি হলো? আগে আমি আপনার জন্য এইখানে অপেক্ষা করব। আপনার যা ইচ্ছা আপনি তাই করুন। ইনটলারেবল। নিজ হাতে তুমি গেথে নিও ফেলো না আমারে ছড়ায় চরণ ধরিতে দিও গো আমারে নিও না নিও না সরায় চির পিপাসিত বাসনা বেদনা বাঁচাও তাহারে। তুমি এভাবে রোজ রোজ নিচে শো, আমার খুব খারাপ লাগে। আমরা কি কোনোদিনও একসাথে এক বিছানায় শুতে পারবো না? কি হলো, চুপ করে গেলে? কথা বলবে না? পৃথ্বীজিৎ বাবু জানে, প্রত্যেকটা মানুষের জীবনে একটা লক্ষ্য থাকে, আর আমার লক্ষ্য হলো যে আমি একদিন বৃষ্টির মধ্যে বাইরের সবুজ ঘাসের উপর দিয়ে ছুটব, আর আপনি আমাকে চিৎকার করে বলবেন যে নীরু, আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি নীরু, আমি তোমাকে ভালোবাসি। আপনিও ছুটছেন আমাকে ধরার জন্য। আমি আরো চিৎকার করে বলছি, যদি আমাকে ধরতে পারেন তাহলেই কথার উত্তর পাবেন, আর তাহলেই আমি আপনাকে বলবো আমি আপনাকে ভালোবাসি কিনা। আমার পরনে শাড়ি কি করে এলো কপালে? এই গাবা গাবা, কপালে এটা কি? আগে লিপস্টিক। লিপস্টিক? আগে শাড়ি শাড়ি আমি তো শাড়ি পরে কাল জানি, আমি তো ড্রেস পরে গেছি। আগে আমি পাল্টে দিচ্ছি। What?